আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এখন প্রশ্ন হলো আল্লাহর রশি কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে বলছেন হাবলুল্লাহ মানে হচ্ছে কোরআন, কিতাবুল্লাহ। কোরআনকে কেন রশি বলা হলো? একটা মানুষ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, একটা কূপে গর্তের ভিতরে পড়ে যায়, একটা মোটা রশি যদি নিচে নামিয়ে দেওয়া হয়, সেই রশি ধরে সে উপরের দিকে উঠতে পারবে কিনা? আমার সাথে কথা বললে আপনাদেরও ভালো লাগবে, বলে না পারবে কিনা? পারবে। আপনার কাছে রশি আছে, উপরে উঠার ব্যবস্থা আছে। তা আল্লাহ তাআলা বলেন একটা মানুষ যখন কুয়াতে কোনো গর্তে নিচে পড়ে যায়, তাকে যেমন তার বন্ধু বান্ধবরা একটা রশি দিয়ে টেনে উপরের দিকে তুলে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মানুষকে পাঠিয়েছি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, দুনিয়ায় শয়তানের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য, ইহুদি নাসারা বেঈমান সকলের সমস্ত চক্রান্ত থেকে বাঁচানোর জন্য এবং জান্নাতি বানানোর জন্য, আমি আল্লাহ তাআলার কাছে আনার জন্য আমি আল্লাহ তাআলা একটা রশি দিয়েছি, সেটা হচ্ছে কোরআনুল কারীম। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রশি কি? কোরআন। এটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা ইন্নাহা সাতাকুনু ফিতনা, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে। শুধু কিয়ামতের আগে কেন, আজকে থেকে 500 বছর 1000 বছর আগেও ফিতনা ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন, ফিতনা ছিল না? বিভিন্ন ফিরকা ছিল, ফিতনা ছিল, বিভ্রান্তি ছিল, রাফেজি, কাদারিয়া, জাবরিয়া, বিভিন্ন ফিতনার সয়লাব ছিল। আজকে থেকে 1400 বছর আগে ইয়াজিদের মতো একজন ফাত্তান সন্ত্রাসী এই দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? ছিল। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে ফিতনা যখন এসে যাবে, কিলা ফাবাল মুখরিজু মিনহা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনার থেকে বাঁচার জন্য আমরা কি করব? ফিতনার ভয়াল স্রোত থেকে বাঁচার জন্য আমাদের কোন পথে যাওয়া উচিত? আমাদের মুক্তির দিশা কি হবে? এমন সময় আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুল্লাহ ফিহি নাবাউম মিন ক্বাবলিকুম, ফিতনার থেকে বাঁচার জন্য এক নম্বরে হলো হাবলুল্লাহ মানে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীম। এই কোরআনে কি আছে? এক নম্বর নাবাউম মিন ক্বাবলিকুম, তোমাদের আগের বিভিন্ন নবীর উম্মত নবীর কথা না মানার কারণে, তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের আইন না মানার কারণে, বিভিন্ন নবীগণের নির্দেশ ইতাআত না মানার কারণে, তাদের সুন্নাহগুলো না মানার কারণে, আল্লাহর বিধানগুলো না মানার কারণে তাদের কি পরিণতি হলো? মানার কারণে ইমানদারের কি পরিণতি হলো? তোমাদের পূর্বপুরুষদের সংবাদ এখানে আছে, ওয়া খাবারুম মিন বাদিকুম, তোমাদের পরে যারা আসবে এদের পরিণতি এরা কেমন হবে সে খবরগুলো কোরআনে আছে। ওয়া হুকমুম মা বাইনাকুম, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা কি বিধানগুলো দিয়েছেন সেগুলো আছে। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, আর এই কোরআনুল কারীম হলো তোমাদের জন্য মজবুত আল্লাহ তাআলার রশি। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। এটা এক হাদিস। আরেক হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাযাল কোরআন হাবলুল্লাহ, এই কোরআন আল্লাহর রশি। এরপরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি ভারী ভারী জিনিস রেখে যাচ্ছি। কয়টা ভারী জিনিস? দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম উৎসুক, ওনাদের কৌতূহল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভারী দুইটা জিনিস দিয়ে যাচ্ছেন, ওজনওয়ালা, হালকা নাকি ওজনওয়ালা? ওজনওয়ালা। সেই দুটি কি? মনের ভিতরে প্রশ্ন আছে না নেই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার আগেই সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুইটি ভারী জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, নাম্বার 1 হলো কিতাবুল্লাহি তাআলা হাবলুম মামদুদুম মিনাস সামাই, এক নম্বর হলো
আল্লাহর কিতাব কোরআন, যেই কোরআন এত দীর্ঘ, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে লৌহে মাহফুজের মধ্যে রাখলেন, এরপরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করলেন, এরপরে প্রথম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় 23 বছরে এই কোরআনুল কারীম নাজিল করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ কোরআন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, এটা লৌহে মাহফুজের মধ্যে ছিল। সে কোরআন আল্লাহ তাআলা বলেন ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন আমি আল্লাহ কদরের রজনীতে নাজিল করেছি। কোথায়? আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করেছেন। সেখান থেকে 23 বছরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। 1500 বছর হয়ে গেল। ও ঈদগাহ বউবাজার এলাকার আমার প্রিয় ভাইয়েরা, একবার উচ্চ কণ্ঠে বলুন, এখনো আল্লাহর সে কোরআন আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন আছে না নাই? এ কোরআন দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়া কখনো সম্ভব হবে? কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন যিকর অর্থাৎ কোরআন আমি আল্লাহ নিজেই যেহেতু নাজিল করেছি, এটা কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এজন্য আওয়াজ করে আরেকবার মহব্বতে বলুন, এখনো 1500 বছর পর্যন্ত কোরআন আছে না নাই? তাওরাত তো আল্লাহর কিতাব ছিল, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে সেই কিতাব। তার উম্মত, ওনার উম্মতরাই, অবাধ্য উম্মত আর কি, তারা চেঞ্জ করে ফেলেছে, তাহরিফ করে ফেলেছে। ইনজিল আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছে। খ্রিস্টানরাই, যারাই এই যে 31st নাইটের উদ্দাম নগ্ন বেহায়াপনার সংস্কৃতি চালু করেছে, এরাই এই ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেছে ঈসা আলাইহিস সালামের উপরে। ঈসা আলাইহিস সালাম যখন আসমানে আল্লাহর হুকুমে চলে গেলেন, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। এখনো জিন্দা আছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হিসেবে আবার আসবেন, ইসলাম প্রচার করবেন, দাজ্জালকে হত্যা করবেন, সারা পৃথিবীতে ইসলামী বিধান, আইন, সংবিধান আমার নবীর উম্মত হিসেবে এই জমিনে প্রতিষ্ঠিত করবেন ঈসা আলাইহিস সালাম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টানরা, যারা এই 31st নাইট করে, 25শে ডিসেম্বর যারা বড়দিন পালন করে, তারাই তাদের ধর্মকে, তাদের কিতাবকে তারাই বিকৃত করে ফেলেছে, তাহরিফ করে ফেলেছে। কোন আসমানি কিতাব অবিকৃত অবস্থায় নয়, মানুষ বিকৃত করে ফেলেছে। কিন্তু ভাইরা আমার, আওয়াজ করে বলুন, এখনো কি কোরআন আছে? কোরআন শুধু আপনাদের ঘরে আছে তা না, পৃথিবীর আল্লাহ না করুক কোরআনের কোন পৃষ্ঠা কাগজের ছাপানো কোন কোরআন যদি কোথাও পাওয়া না যায়, সমস্যা নেই, হাজারো লাখো, আমার মনে হয় কমপক্ষে 1 কোটি হাফেজে কোরআন পৃথিবীর জমিনে আছে। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনদের মাধ্যমে কোন কাগজের কোরআন সবগুলা যদি কোথাও হারিয়ে যায়, সব যদি কোনো কারণে কেউ যদি নষ্টও করে ফেলে, আল্লাহ না করুক, কথাটা এভাবে বলাও ঠিক না, কিন্তু সে কোরআন আবারও কাগজের মধ্যে লেখা যাবে হাফেজে কোরআনের সিনার থেকে, ওই লৌহে মাহফুজ থেকে হাফেজে কোরআনের সিনায় কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে রক্ষা করবেন। একটু মহব্বতে বলেন মারহাবা। দ্বিতীয় নম্বর, ওয়া ইতরাতি আহলু বাইতি, এবং আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আরো একটা ভারী জিনিস শিখে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। একটু জোরে বলেন মারহাবা। আওয়াজ করে বলুন, আওলাদ রাসূল আছে না নেই? একটু মহব্বতে বলেন আছে। আওলাদ রাসূলরা হকের পথে থাকে। যদি আওলাদ রাসূল হয় তাহলে কোথায় থাকে? হকের পথে। যে আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন, একটু জোরে বলুন, ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় এখনো আছেন না নেই? তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দুইটা জিনিস দেখেছি, কোরআন এবং আহলে বাইত। এটার কারণ কি? হাদিসের কথা কেন বলেন না? আর একটা হাদিসে তো আমার নবী হাদিসের কথা বলেছেন, কিন্তু এখানে আহলে বাইতের কথা কেন বলেন? বলার কারণ হলো, কারণ কোরআন এবং সুন্নাহ এই দুইটার উপরে প্রতিষ্ঠিত থাকবে আওলাদ রাসূলুল্লাহ। কারণ কারবালার মাঠে
যখন ইয়েজিদ ইসলামকে ধ্বংস করে যখন চেষ্টা করেছিল এখানে ইসলামী সাম্রাজ্যের মধ্যে মদকে সুদকে এই যে 31st নাইটে নাচ গান হবে এগুলো কি হালাল না হারাম? জোরে বলেন না হালাল না হারাম? এই হারামকে প্রতিষ্ঠিত করার জন্য, নাচ গানকে প্রতিষ্ঠিত করার জন্য, মাদককে প্রতিষ্ঠিত করার জন্য, যখন জেনাকে হালাল করার জন্য, সুদকে হালাল করার জন্য, মদকে হালাল করার জন্য সারা পৃথিবীর জমিনে যখন ইয়েজিদ যখন চেষ্টা করেছিল, তখন কারবালার মাঠে 61 হিজরিতে এই ইয়েজিদের চক্রান্তকে যিনি দুলিশাত করে দিয়েছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে পড়েন মারহাবা, বলেন না কোনো সন্দেহ আছে? কারণ আওলাদ রাসূল ইসলামকে আবার জিন্দা করেছিলেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। একটু জোরে বলেন না মারহাবা। কি কোনো সন্দেহ আছে? ইসলাম থাকবে ইনশাআল্লাহ আওলাদ রাসূল। এমন কি কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম আসবে আসমান থেকে, তখন ঈসা আলাইহিস সালামের সাথে যিনি সারা পৃথিবীতে দাজ্জাল এবং কুফরের বিরুদ্ধে জিহাদ করবেন, জিহাদে নেতৃত্ব দিবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনিও হবেন আওলাদ রাসূল। সেজন্য আওলাদ রাসূলের পথে আওয়াজ করে বলেন আমরা থাকতে চাই কি চাই না? তাহলে আল্লাহ তাআলা আমরা এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস পেলাম, মনোযোগ রাখবেন। এখন আমাদের একটা কথা হলো, কোরআনুল কারীমের আয়াতে কি বলা হলো? আল্লাহ তাআলা বলছেন তোমরা মজবুতভাবে আল্লাহর রশিকে ধরে রাখো। আমরা কোরআনকে ধরে রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ধরে রাখলাম, সুন্নাহকে ধরে রাখলাম, আওলাদ রাসূলকে ধরে রাখলাম। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। বলে না বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করিও না, গ্রুপে গ্রুপে বিচ্ছিন্ন হয়ে যাও না। আমরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে আমরা বক্তব্য শুনতেছি, মুসলমানরা ঐক্য করবে, মুসলমানরা এক হবে। আওয়াজ করে বলুন, মুসলমানরা এক হলে মুসলমানের ক্ষমতা কি কমবে না বাড়বে? এই ঐক্য, এই ইউনিটি, একতা আওয়াজ করে বলেন দরকার আছে। সবাই একসাথে বলেন দরকার আছে। এই ইউনিটির দরকার আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমার দিকে দেখেন, সময় কম যেহেতু পরবর্তী বক্তা চলে এসেছে। এই ইউনিটির মূলনীতি কি, ভিত্তি কি? আমি একটা বক্তব্য শুনলাম, একজনে বলতেছে মুসলিম বিশ্বের মুসলমানদের বা আমাদের দেশের মুসলমানদের একতার ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কোন মুসলমান যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কি মুসলমান হতে পারবে? আওয়াজ করে বলে মুসলমান হতে পারবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা মিথ্যা নয়, সত্য। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। এখন প্রশ্ন হলো, আমি যদি বলি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতি, সে আমার ভাই, এখন আমাকে আগে আমি তাকে জিজ্ঞেস করব লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি, এই কথাটা কে বলেছে? তখন তাকে বলতে হবে এই কথাটা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে এই কথাটা মানতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ মানতে হবে। এজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে বলেন সে আমার ভাই হতে পারে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বললে কেউ যদি আপনার ভাই হয় শুধু তাওহীদ মানলে, তাহলে কাদিয়ানীরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি মানে না? সবাই বলেন না। কাদিয়ানী যারা, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চকবাজার যান, বাংলাদেশে বেশি দূরে যেতে হবে না, চট্টগ্রামের চকবাজারে যান, সেখানে একটা মসজিদে বাইতুল বাসেত আছে। বাইতুল বাসেত মেডিকেলে যাওয়ার সময়, এটা পড়ে অলিখা মসজিদ থেকে যাওয়ার সময় মেডিকেলের মাঝখানে, সেখানে দেখা যায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এখন আপনি বলুন, কাদিয়ানীরা কি মুসলিম নাকি অমুসলিম? তাদেরকে মুসলমান বলার কোন সুযোগ আছে? কেন নাই? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বললেও তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী, শেষ নবী মানে না। তারা মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের গোলাম আহমদ কাদিয়ানী তিনিও আরেকজন ছোট নবী। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। কাদিয়ানী কি মুসলমান না কাফের?